আমরা হাউস ক্লিনিং এর কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, মনে হয় উনি বাড়িতে নেই। চলো আমরা তাহলে ডক্টর ঝটকার বাড়ি থেকে শুরু করি। পরিষ্কার চকচকে ঘর দেখে খুশি হয়ে যাবে। খুব ভালো আইডিয়া। চলো রান্নাঘর থেকে পরিষ্কার করা শুরু করি। সেফটি ফার্স্ট। আমি এখান থেকে শুরু করব। আরে কি করছো কি মোটু, একটু দেখে শুনে পরিষ্কার করো। সরি সরি, তুমি নিচে পরিষ্কার করো আর আমি প্ল্যাটফর্মের ওপরে পরিষ্কার করছি। তুমি কি কিছু না পেলে কোনো কাজ করতে পারো না নাকি? আরে আরো একবার আবার সরি, এটা আমার ভুল না। ভুলটা আসলে আরশোলাটার, যে হঠাৎ করে আমার সামনে চলে এসেছিল। চলো বাদ দাও, এবার থেকে আমি ঠিকভাবে কাজ করব। আমি গ্যাস ওভেন পরিষ্কার করছি, ওকে? ঠিকভাবে করবে। একদম চকচকে করে দেবো। বাহ, আরে পাতলু পাতলু, আরে কোথায় তুমি? দেখো ফ্রিজে কোনো গন্ডগোল হয়েছে। এটা কিভাবে জোরে জোরে কাঁপছে। ডক্টর ঝটকা জানতে পারলে রাগ করবে। এই পাতলুটা আবার কে জানে কোথায় চলে গেল। সব কাজ আমি একাই করে যাচ্ছি। খুব তেষ্টা পেয়েছে আমার, একটু জল খেয়ে নি। আরে পাতলু, তুমি ভেতরে কি করছিলে? আরে পাতলু, কেউ কি এভাবে ফ্রিজের মধ্যে গিয়ে বসে কি? আমি এখনই গরম জল দিয়ে তোমার বরফ গলিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডক্টর ঝটকা, ও ডক্টর ঝটকা, কোথায় গেলে? ওই দেখো, কচিটারাম আমাদের ভূত ভাবছে। যাক ভালোই হলো। রান্নাঘরের এই অবস্থা করার দোষ আমাদের উপর পড়বে না, ভূতের উপর পড়বে। চলো এবার বেডরুম পরিষ্কার করি। ডক্টর ঝটকা, হ্যালো হ্যালো। আরে ভাই ঘুষিটা, তারপর তো বলো। দুটো কালো কালো ভূত তোমার বাড়িতে। ও ভাই, নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে। বাড়িতে কোনো ভূত টুত কিছু নেই বন্ধু। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ও হো, ডাবল বেড। তুমি এক পাশ থেকে তুলে ধরো আর আমি নিচটা পরিষ্কার করে দিই। একটু শীঘ্রই করো। এই বেডটা তো খুবই বেশি ভারী, আর বেশিক্ষণ তুলে ধরে রাখতে পারবো না। আরে তাহলে ছেড়ে দাও না, কেন ধরে আছো? এদিকটা পরিষ্কার হয়ে গেছে। পাতলু, তুমি কোনো কাজটা ঠিকভাবে করতে পারো না। এবার অন্য পাশ থেকে বেডটা আমি তুলে ধরছি, তুমি বেডের নিচটা পরিষ্কার করো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না, সরি, রং নাম্বার। আরে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আসলে আমার নাম মোটু, মোটু ফ্রম ফুরফুরি নগর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হাউস ক্লিনিং এর কাজ করি। আপনাকে যদি হাউস ক্লিন করাতে হয় তাহলে এই নম্বরে ফোন করবেন। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওকে, ফোনটা রাখি। বাই বাই। পাতলু, কোথায় গেলে? আরে একটু সুযোগ পেলেই উধাও হয়ে যাও। আরে যদি কাজ না করতে চাও তাহলে সোজাসুজি বলেই দাও। আরে এখন আমার বেডটার কি হলো? এটা ফ্রিজের মতো নড়েই যাচ্ছে। পাতলু পাতলু, তুমি বেডের নিচে কি করছো? বেরো। আরে ঘুমোতে হলে বেডের ওপরে ঘুমাও, বেডের নিচে আবার কেউ ঘুমায় নাকি? আমি ঘুমোচ্ছিলাম না, তুমি আমাকে চাপা দিয়ে দিয়েছিলে। সরি সরি, এইটুকু ব্যাপারের জন্য এত রাগ কেন করছো? চলো এখন আমি পাখাটা পরিষ্কার করি আর তুমি আমাকে সাহায্য করো, ওকে? এবার আর কোনো ভুল করো না। হাতটা পৌঁছাচ্ছে না। পাতলু, আরো একটু উপরে ওঠাও।
আরো একটু। আমি তোমাকে আর উপরে তুলতে পারবো না, নিজেই উঠে যাও। পাতলু পাতলু, আজ তোমার হয়েছেটা কি? সব কাজে গন্ডগোল করছো। দেখো, মনে হচ্ছে পাখাটা ভেঙে গেছে। চেক করে দেখি এটা চলছে কিনা। দাঁড়াও দাঁড়াও, সুইচ অন করো না। মনে হয় সব ঠিক আছে। ওরে বাবা! সাদা ভূত! সাদা ভূত গো! ডক্টর ঝটকা! তোমার ঘরে দুটো ভূত ঘুরে বেড়াচ্ছে। সাদা ভূত! তোমার বাড়িতে চারটে ভূত ঘুরে বেড়াচ্ছে। দুটো সাদা, দুটো কালো। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় চারটে ভূত একসাথে কখনো দেখিনি। আমি এখান থেকে পালাচ্ছি। টাটা, বাই বাই। ওরে বাবা রে! মোটু, আমরা কিচেন এবং বেডরুমে সব গন্ডগোল করে দিয়েছি, সব ওলটপালট করে দিয়েছি। চলো এবারে হলটা এমন ভাবে চকচকে করে দিই যে ডক্টর ঝটকা দেখে খুশি হয়ে যায়। চলো আগে ওই ফায়ার প্লেস এবং চিমনি পরিষ্কার করি। মোটু, তুমি একটা লম্বা লাঠির গায়ে কাপড় পেঁচিয়ে চিমনির ভেতরে ঢুকিয়ে দাও, আর আমি ওপরে উঠে লাঠিটাকে ধরে ওপর দিকে টানবো। তুমি নিচের দিকে টেনো, আর আমি ওপর দিকে টানবো। এইভাবে পুরো চিমনিটাই পরিষ্কার হয়ে যাবে। হয়ে গেছে তৈরি। পাতলু পাতলু, এটা আবার কিছু শব্দ? আরে পাতলু, তোমার আসলে হয়েছেটা কি? বাগানে আরামে শুয়ে আছো। আরে আমাদের চিমনি পরিষ্কার করতে হবে। চলো যাও উপরে। টাইম ইজ মানি, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ওকে, এবার ওই লাঠিটাকে ওপরের দিকে পুশ করো। ধরো ধরো ধরো। এবার নিচের দিকে টানো, টানো। আরে রাগ করো না, ক্রোধ মানুষের শত্রু। আরে থামো থামো থামো, আরে থামো না, থামো, আরে থামো বলছি, থামো। হাউস ক্লিনিং এর কাজ তো ভুলেই যাও। এই হাউস তো আমরা ধ্বংস করেই ফেলেছি। এবার চুপচাপ এখান থেকে পালাও, নাহলে ডক্টর ঝটকা যদি একবার দেখে ফেলে তাহলে জানি না কি করবে। পাতলু, ডক্টর ঝটকা তো বেশিরভাগ নিজের ল্যাবেই থাকে। আমরা যদি ওনার ল্যাবটাকে পরিষ্কার করে দিই, একদম চকচকে করে দিই, তো খুশি হয়ে যাবে। আমি এবার কিছু চকচকে করার মধ্যে নেই। আমি যাচ্ছি, তোমার যা করতে ইচ্ছা করো। আরে পাতলু, কিছুক্ষণ থেকে যাও প্লিজ। বন্ধুত্বের জন্য আমরা দুজনেই ল্যাবকে খুব ভালো করে চকচকে করে ফেলবো। ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো। ছাড়ো। পাতলু মেনে নাও। ও ডক্টর ঝটকা কোথায়? ডক্টর ঝটকা, মোট 6খানা ভূত আছে। দুটো সাদা, দুটো কালো, আর দুটো রঙিন। 6খানা ভূত, 6খানা ভূত, 6খানা ভূত। তো ভেতরে পালাও। ডক্টর ঝটকা যদি আমাদের এখানে ধরে ফেলে তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না। ও ভূত ভূত কিছু হয় না বন্ধু, চলো আমি দেখছি কোথায় আছে ভূত। হ্যাঁ, এবার কি করি? ওখানে লুকিয়ে পড়ি। আরে কোথায় আছে ভূত? আরে আমার কিচেনের এই অবস্থা কে করলো বন্ধু? ও আরে আমার বেডরুমের এই অবস্থা কে করলো? আরে ও ও বন্ধু, ও আমার শুকনো পাপড়ের দিব্যি। আমার বাড়ির এই অবস্থা দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে অবশ্যই এখানে মোটু পাতলু এসেছে। এইসব ওরা দুটো ছাড়া আর কেউ করতে পারবে না ভাই।
পাতলু পাতলু কোথায় আছো তোমরা দুজন? আমরা আমরা হাউস ক্লিনিং এর কাজ শুরু করেছি, কার বাড়ি পরিষ্কার করছি। কেন? আরে আমার বাড়ি থেকে শুরু করতে হতো তো বন্ধু। এমনি তো আমার বাড়ি তো পুরোপুরি ভাবেই পরিষ্কার হয়ে গেছে। তাও ঠিক আছে ডক্টর ঝটকা, আমরা সুযোগ পেলেই চলে আসবো। বাই বাই। বাই বাই, টাটা। হঠাৎ করে সব এত শান্ত কেন হয়ে গেল? মনে হয় চলে গেছে। চলো বাইরে উকি মেরে দেখি। সরি সরি ডক্টর ঝটকা, সরি। চাওয়ালা দাদা, এক প্লেট সিঙ্গারা আরো দাও। আরে কখনো তো অন্য কিছুও খাইতে পারো, যখনই দেখো সিঙ্গারাই খাইতে থাকো। একটা খালি প্লেট দাও তো। আরে কাঁচা ডিম খাইবা নাকি? দাও, আমি সেদ্ধ কইরা দিতেছি। এগুলো ডিম নয়, সিঙ্গারা। আমাদের চায়ের সাথে সিঙ্গারাই খেতে ভালো লাগে। হ্যাঁ। আরে আমারে কি অন্ধ মনে হইতাছে? হ্যাঁ মোটু, এইটা দেখো, এটা ডিম না সিঙ্গারা? এটা তো ডিম দেখছি। এটা সিঙ্গারাই, আমরা সব সময় সিঙ্গারাই খাই। খুব সুস্বাদু খেতে, আপনিও খেয়ে দেখুন। কিন্তু ডিমের মধ্যে সিঙ্গারা কিভাবে? আরে মোটু, এরা তোমাকে বোকা বানাচ্ছে। চলো চলো এখান থেকে যাও। আরে আমাদের মুরগি এই ডিমটাই পারে, আর প্রতিদিন সকাল আর রাতে অনেক অনেক ডিম দেয়, আর আমরা সারাদিন ধরে ডিম থেকে সিঙ্গারা বের করে করে খাই। হ্যাঁ। আরে এমন মুরগি কোথা পাওয়া যায়? আমাকেও তো বলো। এ যাও যাও, ভাগো এখান থেকে। আমার দোকান বন্ধ করার মতলব নাকি? হ্যাঁ ভাগো। মোটু দাঁড়াও তো, আরে ওরা তোমাকে বোকা বানাচ্ছে। বাস বাস, মোটু পিছু করতে করতে আসছে। সাধু বাবা, আপনি যে আমাদের সিঙ্গারার ডিম পাড়া মুরগি দিয়েছিলেন না, সেটা দিন রাত শুধু সিঙ্গারার ডিমই পাড়তে থাকে। আপনি খুব মহান সাধু বাবা। এই নিন আপনার দক্ষিণা সাধু বাবা, দক্ষিণা। সাধু বাবা, সাধু বাবা, আপনি প্লিজ এমনই একটা ডিম পাড়া মুরগি আমাকেও দিয়ে দিন। আমি সিঙ্গারা খেতে খুব ভালোবাসি, প্লিজ। সরল বালক, এই নাও, এটা হলো সিঙ্গারার ডিম পাড়া মুরগি। মূল্য 1000 টাকা বালক। এই শেষ মুরগি বাকি আছে। 1000? কোনো ব্যাপার নয় বাবা, দিয়ে দিন আমাকে এই মুরগি দিয়ে দিন। সিঙ্গারা 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 সিঙ্গারা। আমি 2000 দেব, এটা আমাকে দিয়ে দিন প্লিজ। ঠিক আছে, 4000। আরে মুরগির দাম দর করা হয়ে গেছে, আমি মুরগিটাকে কিনে নিয়েছি। এখান থেকে চলে যাও। সরল বালক, তুমি জয়ী হলে। এই নাও, মুরগি তোমার হয়ে গেল। শোনো সরল বালক, এই মুরগি তখনই সিঙ্গারাওয়ালা ডিম পারবে যখন ওকে স্পেশাল সিঙ্গারা চারা সিঙ্গারার প্লেটে খেতে দেবে, সিঙ্গারার বাটিতে জল দেবে, আর সিঙ্গারাওয়ালা ন্যাপকিন পরে এই সব করবে। এর পুরো কিটটাই নিয়ে যাও সরল বালক। 10,000 টাকা দাম, কিন্তু তোমাকে আমি শুধুমাত্র 5,000 টাকায় দিয়ে দেব। তার মানে 5,000 টাকার লাভ। জয় হোক। এই নিন সাধু বাবা, নিন নিন না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাধু বাবা। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান, জন
হয়ে যাবে ডালি পাতলু এই দেখো সিঙ্গারা ডিম পাড়া মুরগি সাধু বাবার কাছ থেকে 1,000 টাকা দিয়ে কিনেছি এবং এই 10,000 টাকার কিট শুধুমাত্র 5,000 টাকা পেয়ে গেছি। আরে উনি আমার সারল্য আচরণে এত খুশি হয়েছেন যে বারবার আমাকে সরল বালক বলে ডাকছিলেন। আরে তুমি তো সত্যি সত্যি সরল বালক, তোমাকে ওই ভণ্ড সাধু বাবা বোকা বানিয়ে দিয়েছে। 6,000 টাকা খরচা করে চলে এলে, এবার ভাগো। আরে এখন ভোগ করার আর কিছু নেই, বাড়ি বসে সিঙ্গারা খেতে হবে শুধু। চাওয়ালার কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। সকালে ওঠো সিঙ্গারা খাও আর শুয়ে পড়ো, দুপুরে ওঠো সিঙ্গারা খাও আর শুয়ে পড়ো, আবার বিকেলে ওঠো সিঙ্গারা খাও আর শুয়ে পড়ো। বাহ বাহ বাহ, কি সুন্দর জীবন কাটবে। আরে যদি শুধু খাবে আর ঘুমোতেই থাকবে তাহলে কাজ কখন করবে? ডিম দাও না, যারা খাও ডিম দাও। দিল কি? ওফো, এ আবার কি ঝঞ্ঝাট! ও না, এখন হয়নি। আরে ডিম দাও সিঙ্গারাওয়ালা ডিম দাও। আরে সিঙ্গারাওয়ালা ডিম দাও। ধরো। ধরেছি। যতক্ষণ না ডিম পারবো ততক্ষণে শান্ত হবে না। সিঙ্গারাওয়ালা ডিম। ওহো, আমার প্রথম সিঙ্গারাওয়ালা ডিম। আরে পাতলু, এটা তো সাধারণ ডিমই। সিঙ্গারা উধাও, মনে হয় সিঙ্গারা কিটের কোনো জিনিস ছেড়ে এসেছি আমি এখনই নিয়ে আসছি। বাস অনেক হয়েছে তোমার সাধু বাবার ভণ্ডামি। আমি এখনই ওনার আসল চরিত্র তোমাকে দেখাচ্ছি, তুমি এখানে থাকো। দেখলে আমার শয়তানি মাথার দুষ্ট মিষ্ট বুদ্ধি, মোটুকে কিভাবে বোকা বানালাম। ও মুরগির পাড়া ডিমের ভেতরে সিঙ্গারা খুঁজতেই থাকবে আর সাধু বাবাকে খুঁজতেই থাকবে। ও কোনোদিনও জানতে পারবে না যে জন দ্য ডন সাধু সেজে ওকে লুট করে চলে গেছে। আমি ওকে ছাড়বো না, একদম ছাড়বো না। এই নাও, আমি ওকে ভালো করে শিক্ষা দিয়ে ছাড়বো। এই নাও। আরে মোটু, তুমি জনকে নয় আমার ফোনকে শিক্ষা দিচ্ছ। থামো। জন নিজের বুদ্ধি ব্যবহার করে তোমাকে বোকা বানিয়েছে, এবার আমরা আমাদের বুদ্ধি ব্যবহার করে ওকে শিক্ষা দেব। সরি। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু ভাবো না। হ্যাঁ, আইডিয়া, একটা ভালো আইডিয়া আছে, শুধু ঘসিরামের সাহায্য নিতে হবে। ওরে বাবা মোটু, তুমি এইভাবে দৌড়াচ্ছ কেন? মনে হচ্ছে কেউ তোমার পিছনে পড়ে আছে। আরে আর বলো না ঘসিরাম, একজন হিরে ব্যবসায়ী আমার বাড়ির সামনে পড়ে গিয়েছিল আর ওনার সব হিরে ওখানে ছড়িয়ে পড়েছিল। আমার এই মুরগি ওখানে দানা খাচ্ছিল আর ভুল করে ও কয়েকটা হিরে খেয়ে ফেলেছে। ওরে বাবা মোটু, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছে যে এই মুরগির ডিমের ভেতরে অবশ্যই হিরে বেরোবে। আরে ও তো এই একই কথা বলছিল, তাই এই মুরগি ওর চাই এই ডিম থেকে হিরে বেরোবে আর ও এই মুরগির পিছনেই পড়ে গেছে। আমি একে নিয়ে দৌড়ে ফিরছি। হ্যাঁ, ভাইলা, এই মুরগি আমাকে দিয়ে দিন ভাইলা, আমি তোমাকে 10,000 টাকা দেবো। প্লিজ, এই মুরগি আমার 10টি হিরে খেয়েছে यार। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমি তোমার সাথে অনেক চিটিং করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি সাধু সেজে তোমাকে এই মুরগিটা বিক্রি করেছিলাম। নাও, নিজের 6,000 টাকা নিয়ে নাও আর আমাকে মুরগিটা ফেরত
ফেরত দিয়ে দাও। বয়লা মুরগি আমার ওই আমার মুরগিটা আমার। না, আমার পালাতে পারলেই ভালো হয়। আমার বলছে। না না প্লিজ, এখন রুটি কেটো না। আমি আমার 6,000 টাকা পেয়ে যাই, তারপর যা ইচ্ছে করো। এই নাও। আমার মুরগি আমার মাথায় কোথা থেকে এসে ল্যান্ড করলো, মনে হচ্ছে আমার গুড লাক হয়ে এসেছে। স্পিড বাড়াও, নাহলে ব্যাড লাক হয়ে যাবে। পাক, 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 পাক। স্টপ ইন দ্য নেম অফ ল। চিং আমার কপর থেকে বাঁচাই ইম্পসিবল, ইম্পসিবল। আমি তো নিজেই এর খপ্পরে পেশে গেছি রে। না না প্লিজ, এরকম কিছু করো না প্লিজ। আমার উপর মিথ্যে দোষ দিয়েছো যে আমি হিরে খেয়েছি। আরে আমি কখন হিরে খেলাম? এই নাও, এবার ভোগ করো। প্যাক, 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 প্যাক। এসো এসো। মোটু, এই না 6,000, আমি মুরগি ফেরত নিয়ে নিচ্ছি। মা এসব হচ্ছেটা কি? এই জন কার মুরগি কিনছে? চলুন আমি আপনাকে সব কথা বলছি। এবার ডিম ফাটাবো আর কোটিপতি হয়ে যাব, হিরে পেয়ে যাব। এতো নেই, হিরে এতো নেই, এতো নেই, এতো নেই, এতো নেই। তাহলে হিরে আছেটা কোথায়? বাস বাস, মনে হয় মোটু পাতলু আপনাকে বোকা বানিয়ে নিজেদের টাকা ফেরত নিয়ে নিয়েছে। তোমার নাম্বার ওয়ান একদম ঠিক কথা বলেছে। আর আমি তোমাকে মোটুকে বোকা বানিয়ে মুরগি বিক্রি করার দোষে গ্রেফতার করছি। না